কোথায় তুই? কোথায় আছিস সুমন? সুমন 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 বলে তার স্বরে চিৎকার করতে করতে কে যেন আত্মকণ্ঠে চিৎকার করে বলছে। তবে কি কোনো বিপদ? হ্যাঁ হ্যাঁ তাই হবে, নইলে এইভাবে আত্মকণ্ঠে চিৎকার করে কেন বলবে? বাবা সুমন, তুই যেমন করে পারিস আমার মাধুমাকে ওই শয়তানের কবল থেকে উদ্ধার কর বাবা। দেখি বাবা, তুমি কি হয়েছে মাধবী? মনে হয় আমার কোনো কারোর কথা শুনেই আমাকে খুঁজতে স্কুল মাঝে গিয়েছিল। সেখান থেকে একজন পাঞ্জাবি আমাকে মেরে তাকে গাড়ি স্কুল মাঠে তো আজ ওদের জনসভা ছিল, সেখান থেকে প্রকাশ্য দিনের বেলায় নিশ্চয় ওদেরই মদপুষ্ট লোকেরাই মাধুমাকে তুলে নিয়ে গেছে। তাছাড়া বাইরের লোকের এত সাহস হবে না যে প্রকাশ্য দিনের বেলায় ওই স্কুল মাঠ থেকে। আমি বেশ বুঝতে পারছি বাবা যে আমি ওদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছি বলে ওরা আমাদের এত বড় সর্বনাশ করতে চাইছে। তাছাড়া তাছাড়া সুকান্তকে যে ওরা দলে টেনে গিয়ে তোদেরকে আরো বেশি দুর্বল করে দিয়েছে। এই অবস্থায় ওদের বিরুদ্ধে তোরা লড়বি বা কি করে? আর আমার মাধুমাকে অবস্থা করবি তার জন্য আমরা চিরুনি তল্লাশি করবো মাস্টারমশাই। প্রয়োজন হলে আমরা এই প্রচার বন্ধ রেখে আমরা মাধবী খুঁজে বের করবো। ওকে এই সৃষ্টি করার জন্য ওই মাধবীকে কিডন্যাপ করেছিল, যাতে আমরা ভোট যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়াই। তাহলে তো আরো বিপদ বাড়বে। বিনা যুদ্ধে ভোটে জিততে পারলে ওরা তোদের উপর আরো বেশি অত্যাচার করবে। গত ভোটে বিধান পান ভোটে দাঁড়িয়েছিল বলে ওরা যেখানে পশ্চিম করে সে খুন হয়েছিল। কিন্তু সেটা বলে তো হবে না মাস্টারমশাই। আমাদের এই গোটা মালিপাড়া তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তাতেই কি শেষ রক্ষা হবে শিবুদা? তাহলে সুকান্ত আমাদের সঙ্গেই থাকতো। আমার সামনে ওই বেইমানটা চাপ তুলে নেবে না। ওই বেইমানটা যে কাজ করেছে তা ক্ষমার যোগ্য নয়। ও যদি আজকে আমাদের এইভাবে না ফাঁসাতো তাহলে আমরা বিপদে পড়তাম না। ওর কথা বাদ দাও শিব, ওর কথা বাদ দাও। ওকে বাদ দিয়ে ওকে কেন এই কাজ করছি বাদ কেউ জানি না। তাই ওকে বাদ দিয়ে তোমরা নিজেরা কিভাবে লড়বে সেই চিন্তা করো। সেই চিন্তা করেই তো শিবুদার মুখে সমস্ত কথা শুনে আমি থানায় গিয়েছিলাম। সেখানে সব কথা বলার পরেও কি বললো ওরা? থানা আমাকে কোনো বার্তাই দিল না। বললো দেখুন আপনাদের মেয়ে হয়তো কোনো লাভারের হাত ধরে পালিয়ে গেছে। আরে মশাই, ওসব ঘটনা হামেশাই আজকাল ঘটছে, আর ওসব কথা নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই। আরো বললো কয়েকদিন পরে ভোট, চারিদিকে খুন রাহাজানি লেগে আছে। আমরা কোনটা ছেড়ে কোনটা সামাল দিই বলুন তো? আর ওই সাদা নন্দ দারোগা, ওই নন্দ দারোগা ওদের বউটা টাকা খেয়েছে, তাই সে আমাদের কোনো কাজ করতে চাইছে না। না শিবু, ওই নন্দ ঘোষ আমাদের মতো ওদের শয়তানির শিকার। তাই তো ও সেখান থেকে বেরিয়ে এসে এই তোদেরকে একটু বলি দিয়ে তাই যদি হয় তাহলে তো চুপচাপ হাত পা গুটিয়ে বসে থেকে বোনের সর্বনাশ দেখতে পারি না। না, তোদের কাউকে কারো সর্বনাশ দেখতে হবে না। মাস্টার মশাই, আপনি একা বাড়িতে থাকুন। সুমন, তুই শিবুদাকে নিয়ে ভোট প্রচারে যা। আমি কয়েকজনকে সঙ্গে করে নিয়ে মাধবী সন্ধানে যাচ্ছি। যে কোনো বিনিময়ের মূল্যে আমি মাধবীকে ফিরিয়ে আনবই। কাউকে ফিরিয়ে আনতে যাচ্ছ অয়নদা? তোমাদের বন্ধু সুকান্তকে বুঝি আমিও তার সঙ্গে শেষ বোঝাপড়া করতে চাই। তার মানে আর তার কাছে আমি জানতে চাইবো তার শিক্ষা বিবেক মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে কেন আমার ভালোবাসাকে বুঝায় ছেলে ঘৃণার পাত্রে পরিণত করলো। কি বলছেন ম্যাডাম? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। পারবে না, বোঝার কথাও নয়। কারণ আমি বড় লোকের মেয়ে, তাই তো বিকৃত শিক্ষায় শিক্ষিত আমি হয়েও আমি তাকে ভালোবাসতে চেয়েছিলাম। আমার বাবার মেকি সম্পদার পেছনে আমি কুঠারঘাত করে তাকে আমি মনে প্রাণে ভালোবাসতে চেয়েছিলাম। সে তো আপনার ভালোবাসার মর্যাদা দিয়েছি,
আমাদের বাড়িতে খুব অত্যাচার হচ্ছে। তাই তো তার বোনের অত্যাচার বন্ধ করতে আমি কলকাতায় ছুটে গেছিলাম দাদার কাছে। তোমার দাদা কি ফিরে এসেছে মা? না, আর সেখানে গিয়ে দেখি বাবা দাদাকে কলকাতার এক হাজতে আটকে রেখেছে। হ্যাঁ, ভোট না যাওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না। তাই তো ভোটের পর আমি তাকে জামিনে খালাস করে ফিরে এসে শুনি সুকান্ত আমার বাবার হয়ে ভোট প্রচার করছে। তাই তো আপনি কি জানেন যে জনসভা থেকে আমাদের মাধবীকে কিডন্যাপ করেছে? মাধবী কিডন্যাপ করেছে? সে কি তাহলে আপনারা খোঁজ না করে এখানে? শোনো, যদি আমার বাবা তাকে কিডন্যাপ করে থাকে এনি হাউ তাকে উদ্ধার করতেই হবে। না, ম্যাডাম নয়, আমি তোমাদের মাধবীর মতো একজন। সুকান্ত আমার জীবনে কিছু না হলেও আমি তো তোমাদের মাঝে বোন হয়ে থাকতে চাই। তাই তো আমার বাবার অহংকার আর মামার অত্যাচার এসব এই নীল রক্তের ব্যবচার এই দু পায়ে মারিয়ে আমি তোমাদের মাঝে বোন হয়ে থাকতে চাই। তাই তো ভাবতে দিদি তোমাদের কপালে ফোঁটা দিয়ে চুয়া চন্দন রেখে আমি বলতে চাই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর দিলামি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর দিলামি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার ভাই বন্ধু আত্মীয় পরিচয় কেউ কামি নয়, সবাই স্বার্থের দাস। স্বার্থ হয়ে গেলে সবাই হলো পর। তাই অর্থ আর ক্ষমতার বলে সবাই কিন্তু আপনে আপন। তাই আর সমস্ত টাকা আমার হাতের শক্তির মুঠোতে সেটে পরিবারের লকারে। সঙ্গে সঙ্গে তুমি যে অর্থের স্বপ্ন দেখতে শুরু করেছো স্যার। কেন দেখবো না, কেন করবো না? তাহলে এই যুগে ভোটে দাঁড়াই কেন? এমএলএ এমপি হওয়ার জন্য মারামারি খুনোখুনি রক্তের স্রোত বয়ে যায় কেন? দেশের কাজ করবার জন্য, জনগণের সেবায় নিজেকে। ওরা কারা? ওরা মানুষটা অন্য কিছু। ওদের ভোটে জেতার জন্য ওদের কাছে হাত জোর করেছি, ওদের হাতে পায়ে ধরেছে। এখন আমরা ভোটে জিতে গেছে, এখন ওদের আমরা ভগবান, ওদের বুকের লাঠি মেরে ওদের জন্য বরাদ্দ টাকাগুলোকে একেবারে সমস্ত টাকা সিন্ধুকে করে দেব। আমি বুঝতে পারছি না ভোটে জিতেছে কে, আমি না তুমি? ভোটে জিতে মন্ত্রী চেয়ারে বসে কিন্তু তোমাকে ভোটে জিতানোর মালিক হচ্ছে কি আমরা। আর জনগণ? জনগণ এ দেশে নেতা মন্ত্রী জনগণের যদি চিন্তা করত তাহলে জনগণ এমনি হয়ে তারা ভিখারি বা এমনি হয়ে অভাবী গরিব হয়ে কেউ থাকতো না। সবাই সবাই দিকে মতো করে থাকতো। তাহলে এই দেশের চিন্তায় তো না, সবাই সব আপন আপন হয়ে যেত। তাই বলে ভোটে
সিটে আমি মন্ত্রী হব আর আমার চেয়ে কোনো কাজে কোনো ভূমিকা থাকবে না? আরে কি করে থাকবে জামাই বাবু? আরে আপনি তো জানেন ওই হাঁস ডিম পারে কিন্তু নিজে খায় না, আরে গাছ ফল দেয় কিন্তু নিজে ভোগ করে না। ঠিক তেমনি আপনি মন্ত্রী হবেন আর ফেসিলিটি ভোগ করবে আপনার ওই চারপাশে থাকা মানুষগুলো, আর চুরি ডাকাতি করে জনগণের কলাই পথ দিয়ে এত পয়সা রোজগার করবেন যাতে আপনার ছোট্ট পুরুষ বসে বসে খেতে পারে। বাহ, তোমার তো বেশ খাসা বুদ্ধি আছে। তুমি তো দেখছি এই বুদ্ধির কলির চাণক্য। আরে তা না হলে আপনাকে ভোটে জেতাবে কি করে? সারা এলাকায় অত্যাচারের বন্যা বই দিয়ে মন খারাপি করে ভোটের দিনে ভূতের পর ভূত দখল করে তবেই না আপনাকে ভোটে জেতাতে পেরেছি। সেদিকে সত্যি সত্যি সোমেন তো তুলনাই হয় না। তুই না থাকলে ওই ভগবান এসে তোর জামাইবাবুজি কিন্তু জিতাতে পারত। শুধু আমি নই দিদি, জামাইবাবুকে জেতানোর সবচেয়ে বড় কারিগর ওই সুকান্ত। তার জন্যই তো আমরা এই এলাকার হাজার হাজার মানুষকে কাছে পেয়েছি। এবার বুঝতে পারলে তো মশা কেন আমি সেদিন লাখ লাখ টাকা খরচ করে একটা হায়া ঘরের মেয়েকে বাড়ির বউ করে এনেছিলাম। ছেলের বরপণ হিসাবে তুমি কিছু টাকার সোনা চেয়েছিলে, এখন তো বোমা যে কোটি কোটি টাকা রোজগারের পথ খুলে দিয়েছে। তার যোগ্য পুরস্কার তো তবে গায়ে আমি নিশ্চয় দেবো, কিন্তু সে পুরস্কার রাঘব তুমি কিন্তু নিতে হবে। আই এম অলওয়েজ রেডি দিদি। হ্যাঁ, ভোট পর্ব মিটে গেছে আর ভাবনা বাবু 2-1 দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, তার আগে কবে কবে আপনার ভাগনা জামিন পাবে মামা বাবু? কবে আপনার ভাগনা ঘরে ফিরে আসবে? আরে 2-1 দিনের মধ্যে ফিরে আসবে বাবা। হ্যাঁ, আমি নিচে গিয়ে তাকে নিয়ে আসবো। জানি মামা বাবু। হ্যাঁ, দাও। আরে জামাই জানি। আচ্ছা মামা বাবু, দাদা এই কদিন তো আপনাদের সঙ্গেই ছিল, কিন্তু ভোট মিটে যাওয়ার পর দাদাকে আর দেখতে পাচ্ছি না কেন বলুন তো? আরে পাবে বৌমা পাবে, আর যাবে আর কোথায়? ওই ভোটে জেতার আনন্দে ওই গ্রামের সবাইকে নিয়ে একটু আনন্দ করছে। হ্যাঁ, সময় মতো ঠিক আমার মুখে আনন্দ রেখা নেই কেন বোমা? তবে কি আমি ভোটে খুশি হওনি? না না, এ আপনি কি বলছেন বাবা? আমি তো এবাড়ির বউ, তাই এবাড়ির সুখ দুঃখ হাসি কান্না আনন্দ এই সবগুলো তো আমারও বাবা। না, আর তার প্রয়োজন নেই। তবে তোমার নিজের জগতে থাকলে যথেষ্ট। আপনার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না মা। হ্যাঁ, তুমি এবাড়ির অবাঞ্ছিত অতিথি, যে অতিথিদের আমি মোটেও সহ্য করতে পারি না। হ্যাঁ, তাই আজ আমি তোমাকে আমি তুলে তুলে পাঠিয়ে দিলাম। মারা যাবে। আরে মারা যাবে না, মারা গেছে। হ্যাঁ, তবে আপনি কিছুই দেখেননি। হ্যাঁ, কারণ আপনার স্ত্রী কন্যা এখনো আমার হেফাজতে বন্দী। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম রাঘব বাবু যে আপনার কোনো কাজে আমি নাক গলাবো না, আর সেজন্য তো আপনি ভোটে আগে এত সন্ত্রাস খুন খারাপি এমনকি ধর্ষণ পর্যন্ত। ওখানে ফুল স্টপ। যদি স্ত্রী কন্যা কালই আপনার বাড়িতে পৌঁছে যাবে, তার আগে দিদি এই বিষটা তোমার আদরের বৌমার মুখে একটু ঢেলে দাও। ঠিক আছে ভাই,
বৌমা, এই সেন পরিবারের জন্য, তোমার আত্মত্যাগের জন্য আমি বড় দুঃখ পেয়েছি। তাই বলছি মা, আজ তোমার এই অকাল মৃত্যুর জন্য যদি আমি একটু চোখের জল না ফেলাই, যদি মুখে একটু গঙ্গার জল না দিয়ে, তাহলে যে লোকে আমাকে ডাইনি বলবে, রাক্ষসী বলবে না। একটুখানি গঙ্গা জল। অকাল বৌমার অকাল মৃত্যুতে কোথায় তুমি একটু কান্দে, তা না করে এতে কি বৌমার আত্মা শান্তি পাবে? বৌমার আত্মা শান্তি পাবে মানে? কে মারা গেছে? তবে কি বকুলে ভাবে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে বকুলে? চুপ করে থাকবেন না, বলুন বলুন, আমার বকুলে কি হয়েছে? বৌমা যে কোন অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করলো। মিথ্যা কথা, আপনারা ওকে মেরে গলায় বিষ কেন দিয়েছেন? যদি আমি মেরেই ফেলবো তাহলে ওকে এবারে বউ করে আনতাম না বাবা। তাছাড়া ওই বৌমায়ের আচার ব্যবহার তো কোনোদিন খারাপ ছিল না বাবা। ওই যে ওর শ্বশুরকে ভোটে জেতানোর জন্য তুমি বা বৌমা যা পরিশ্রম করেছে, আমরা সবাই, আমাদের শেষ পরিবারে সবাই তোমার কাছে ঋণী বাবা। আমার এই আদরণী বোনকে মেরে সেই ঋণ শোধ করলেন। আপনারা কি মানুষ না? মানুষ রূপে একটা শয়তান। তুমি ওই তারকা বাবুকে জিজ্ঞাসা করো, আরে উনি তো নিজের চোখে দেখেছে যে তোমার বোন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ সুকান্ত বাবু, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাদের মতো শয়তানকে, আপনাদের মতো শয়তানকে বিশ্বাস করে তো আমি আমার এই বোনকে হারিয়েছি। গ্রামবাসীদের কাছে বলছি বেঈমান, বিশ্বাসঘাতক, হারিয়েছি নিজের শিক্ষা, বিবেক, মনুষ্যত্ব। তাই আজ আর কাউকে বিশ্বাস না করে আমার বোনের মৃতদেহ পোস্টমর্টম করতে নিয়ে যাবে ওই সুদূর বর্ধমানে। আই বল, আই তুই আমার কোলে আই। না সুকান্ত না, এবারে ডেড বডি কোনোদিন হয়নি, আর দাহ করার জন্য বাইরেও নিয়ে যাওয়া হয়নি। তোমার স্বামীর জন্য আমাদের চির কথাটা তো আমি অসম্মান করতে পারি না। সবই তো শুনলে, আশা করি এরপর ওই মৃতদেহ নিয়ে তুমি কোনো রাজনীতি করবে না। আর তা যদি করো তাহলে তোমার প্রেম মরেছে আত্মহত্যা করে, আর তুমি সলো মরবে অপর হাতে। মনে রেখো। দেখুন সুকান্ত বাবু, যে মারা গেছে তাকে তারা আপনি কোনদিন ফিরে পাবেন না। তা অনর্থক ঝামেলা মানে লাভ নেই। চলি স্যার, নমস্কার। দেখো বাবা সুকান্ত, এই ভোটে ফলাফল বেরিয়ে সবে মাত্র আমি এমএলএ হয়েছি, এরপর মন্ত্রী হবে। এ সময় কোনো কেন তুমি আমার সম্মান নষ্ট করো না। একটা ছোট লোক কি করে জানবে? আমার মুখটাই ভেঙে দেবো। মনে রাখবেন, সুকান্ত দত্ত, এই ছোট লোকটার উপর বিশ্বাস করে আজ আপনার স্বামীর লোকাল নেতা থেকে বলতে নইলে ভোটে পরাজিত
প্রমাণ তাদেরই পাওয়া যায় ম্যাডাম যাদের মান আর হুঁশ দুটোই থাকে, কিন্তু ওরা মানুষ নয়, ওরা মানুষের ছদ্মবেশে এক একটা জীবন শয়তান। বাহ, ভালো বলেছো বাবা। সত্যি আমি একটা জীবন্ত শয়তান। তাই কোন শয়তান এখন এবার আমার আসল রূপটা দেখবে। আমি মা কালিনী পূজারি। তাই মনে করি প্রয়োজনে মানুষ খুন করি। তাই তুমি এমন কোন কাজ করো না যাতে এই মানুষ করে হাতে তুলে নিতে হয়। এসো এসো মনসা, বৌমায়ের দাহ করার ব্যবস্থা তো করতে হবে মনসা। না, আমার বোনকে আমি এখানে দাহ করতে দেবো না। আমি ওকে করে নিয়ে যাবো এই নবক গ্রামের মানুষের দ্বারে দ্বারে। আই আই বোন, আই সে সুযোগ বললে পাবে না, কারণ এই বাড়ি থেকে এই ডেড বডি আমার বোনকে আই আপনি জানেন গাছের ফল, গাছ আর ফলের মধ্যে মিল না থাকলে ওই প্রকৃতির বিচার্য মিথ্যা হয়ে যায় ম্যাডাম। আমি সত্যি বলছি সুকান্ত, আমি বুঝতে পারিনি যে ওরা বৌদিকে। কেন কি হয়েছে তোর বুঝি? চুপ করে আছিস কেন? কোথায় বল, কোথায় বল? ওই যে তোমার বকুল আছে চিরদিনের মতো কথা বলবে না দাদা। কি বকুল, তুমি এখানে পড়ে আছো কেন বকুল? কি হয়েছে আমায় বলো, বলো বকুল কি হয়েছে? এ বাড়ির মোরালতাই ওর কথা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে সোমেন, চিরকালের মতো বন্ধ হয়ে গেছে সোমেন। তোমার বাবা মা আর শয়তান মামা বলেছেন বকুল বিষ খেয়ে মারা গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা আমিও জানি সোমেন, আমার বকুল কখনো মানুষ বিষ খেলে বমি হতে পারে কিন্তু মুখ দিয়ে গড়িয়ে পড়ে না সোমেন। ওকে মেরে ফেলবো, ওর মুখে বিষ খেলে না হয়েছে। সুকান্ত, বাবা মায়ের অসম্মান থেকে বড্ড বেশি গায়ে লেগেছিল, তাই না ম্যাডাম? এবার বলুন কোন অসম্মানের বিনিময়ে আমি আমার এই বোনকে ফিরে পাবো? যে বোনের সুখের জন্য আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই করেছি বেলবাড়ি তাদের দেবতার আসলে বসিয়ে নিজের শিক্ষা বিবেক চলাঞ্জলি দিয়ে কথায় ফুল ঝুড়ি পুড়িয়ে দেড় পাশে করেছি এক চরম বিশ্বাসঘাতকতা। না, আমি কারো দাদা ভাই বন্ধু কেউ নই, আমি সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক। তাই যে শয়তানরা আজ আমার সর্বহারা সাজিয়েছে ওরা সবাইকে সর্বহারা বানিয়ে আজ আমি করবো মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত। আমাকে ক্ষমা করা যায় না সুকান্ত। আমার মতো মহাপাপকে কাউকে কোনো ক্ষমা করার অধিকার নেই। আমি শুধু বাবার বলে শান্তি কামনা করি এক মহাকাল চারিদিকের মধ্যে জলজলাম করে বিভূতিকা লালচি মাথায় যে ওই শয়তানদের লাল রক্তকে সাজানো সাজানো। এখন আমার কি হবে দাদা? সুকান্তকে আমার ছেড়ে চলে গেল, আমি যে সুকান্তকে তাহলে তুই ওর হয়ে করতে গেলি কেন? তুই তো জানিস
ওদের বাবা ভাইয়ের চরিত্র ওদের হয়ে ওকালতি করতে গিয়ে কেন 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 আমাকে মাথা ঠিক না দাদা, তাই তো আমি ওকে এবার আমার ছুটি দিলেন ম্যাডাম, নইলে এবারে বিশ্বনাথ সাহেবের দল শুনে হয়তো এই নেবুল মারাই যাবে। কি বলছিস তুই? ঠিক বলছি ম্যাডাম, এই গ্রামবাসীর উপর এই বাড়ির মানুষের অত্যাচার দেখেছি ঘর বাড়ি ভিটে বাড়ি চালি করতে আর নির্দোষ মানুষকে খুন করতে, আর এই ঘরে লক্ষ্মী মতো বউকে এভাবে খুন করা নিজের চোখে দেখেছি ম্যাডাম। বাবু গিন্নিমা পুলিশের সামনে বাবু কেমন করে বৌদিমণির গলায় ফাঁস দিয়ে চেপে মেরেছে, বৌদিমণি যন্ত্রণায় ছটফট করতে করতে কি বলছিস? কেউ কেউ তো চুপ কর। এবার একেবারে চুপ হয়ে যাওয়ার জন্য ওই জঘন্য রোগ থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি ম্যাডাম। এতদিন এই বাড়ি অন্ন খেয়েছি, যে মহা পাপ করেছি, সারা জীবন যেন তার প্রায়শ্চিত্ত করতে পারি ঠাকুর। যাদের সরকারি কাজ সহ্য করে চলে যেতে হলো, তাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। বৌদি, তোমার কথা না জেনে তোমার দাদাকে আমি অনেক অপমান করেছি, তার জন্য তুমি আমার ক্ষমা করে দিও বৌদি। না, কারো কোনো ক্ষমা নেই। অন্যায় অন্যায় অনাচার অনেক পাপে পরিপূর্ণ হয়েছে, জগকে পরিণত হয়েছে সেই পরিবার। তাই তাই সেই ভগবান রোধ করতে পারবে না। বকুল, তোমার বড় নাম তোলা আমি পৌঁছে দেবো এই নবগ্রামবাসীর ঘরে ঘরে, তাদেরই কুকুর ধ্বংস হয়ে যাবে এই অভিশপ্ত সেই পরিবার, অভিশপ্ত সেই পরিবার, অভিশপ্ত সেই পরিবার, অভিশপ্ত সেই পরিবার। কিন্তু এইভাবে তো কোনো দেশ চলতে পারে না। চোখের সামনে যে ভয়াবহ দৃশ্য দেখেছি, তোকে আমরা মারবো কেন? কথা বলতে তুই পাপ করেছিস, সে পাপেই তুই চলে পুরে শেষ হয়ে যাবে। না না, তার জন্য তো আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছ, ওই ঘরে আমার তুমি বাচ্চা আছে, তারা পুড়ে মরে যাবে। বাঁচাও, ওদেরকে তোমরা বাঁচাও। চিৎকার করছিস কেন? তোকেও ওই স্বর্গে পাঠানোর ব্যবস্থা করছি। তখন এই স্বরের বাচ্চাকে নিয়ে গিয়ে ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দে। পুলিশ প্রশাসনকে হাতের মুঠোয় রেখে আমি দেখতে পাবে এই নবগ্রামের সব কথা বিরোধী নেতাকে আমি ওই চলন্ত আগুনে পুড়িয়ে মারব। হ্যাঁ, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। একটা শয়তান একটা ছেলেকে ওই চলন্ত আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর তোমরা পুড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছো। বাঁচাও, ওকে বাঁচাও। বুঝেছে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব, নাহলে তোকেও ওই চলন্ত আগুনে নিক্ষেপ করে দেব।
পর পেয়েছে আমার জন্য আমার জন্ম। না না না, এমনি অমানুষিক দৃশ্যের বর্ণনা দিয়ে কাগজের কথা ভর্তি করে এদেশের কোনো পরিবর্তন আনা যাবে না। এদেশের পরিবর্তন আনতে হলে চাই আর একটা নেতাই তার বঞ্চনা করতে ধরিতে হবে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ও কথা বলে দিবা স্বপ্ন দেখা যায় সদরবাবু, কারণ বাস্তবটা বড়ই ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়ে না পেরেছি নিজের মনকে উদ্ধার করতে, আর না পারছি ওই গ্রামবাসীকে ওদের অত্যাচার থেকে উদ্ধার করতে। আপনি কি জানেন আমাদেরকে সুবিধা সহযোগিতা করার অপরাধে সবাইকে এখনো ফিরে ফেলছে? আমার বাবাকে অত্যাচারী জর্জরিত করে কোথায় যে মেরে ফেলেছে তার আমরা কিছুই জানি না। জানি না তিনি বেঁচে আছে কি না মারা গেছে। বেঁচে আছে, তবে কোথায় আছে তা জানি না। বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, একথা আপনি কি করে জানেন? কোথায় আছে আমার বাবা? ওই কয়েকদিন আগে আগুনটাই অত্যাচারে মৃত বিড়াল মাস্টার মশাইকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে এক ঘন্টা কালে বইল। কাল বইল আপনাদের মতো আমিও তার পরিচয় খুঁজে বেড়াচ্ছি। আমার মনে হয় গলি জুড়ে পাবি তাবি সাইডা আছে সংখ্যাকে শিখিয়ে আর লাগলো কালে বইল। সত্যি কি আমাদের জীবনে সুদিন আসতে চলেছে? শয়তানদের অত্যাচারের হাত থেকে নিরন্ন করে অসহায় মানুষগুলোকে বাঁচাতে কাল ভৈরব রূপে জানি না রে, জানি না উনি মানুষ না দেবতা। তবে এই সমাজ সংসারে সুকান্তর মতো যেমন বেঈমান বিশ্বাসঘাতক আছে, তেমনই আছে কাল ভৈরবী দেবতুল্য মানুষ। তারা পুরা আরে মানুষের মঙ্গল বলা। আরে ভাই, এই যুগে যে মানুষের মঙ্গল করতে চাইবে তারই পিছনে তো 800 লাখ। সেই জন্য বুঝি আমি কাল ভৈরবকে গুলি করে মারতে চাইছে। তাকে মেরে ওই শয়তানদের আস্থা বর্জনে পদোন্নতি এসে গেছে। না না, তা কেন? জীবিত অথবা মৃত ধরতে পারলে নগদ 1 লাখ টাকা। আপনি কি মানুষ? ওই সামান্য কিছু টাকার লোভে ওই সামান্য টাকার জন্য যদি স্ত্রী কোনটাকে ওই শয়তানের কাছে বন্ধক রেখে এই পুলিশ নামক সংসারে মৃতদের দাসত্ব করতে পারি, তারা টাকার জন্য পারবো না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। স্ত্রী কন্যাকে বন্ধক রেখে মানে কি বলতে চান আপনি? জলের মতো সোজা। এতদিন আমার স্ত্রী কন্যা ওই শয়তানের হেফাজতে বন্দী ছিল, তাই কথা মতো আমি শয়তানি কাজ করতে বাধ্য হয়েছিলাম। নির্দোষ মানুষকে জেলে ভরে তাদের উপর অন্যায় অত্যাচার করেছি। ওদের হাজারো পাপ থেকে আমি চোখ বুঝে থেকেছি। তাহলে আমরা স্ত্রী কোনটা এখন ওরা ভোটে জেতার পর তাদেরকে ছেড়ে দিয়েছে। আমি আমার গ্রামের বাড়িতে তাদেরকে আমার মা বাবার কাছে রেখে এসেছি, যাতে ভবিষ্যতে কাল যদি তাদেরকে শয়তানের হাতে বন্দী না হতে পারে। তাহলে আপনি ওই শয়তানদের কাল ভৈরবকে মারতে চাইছেন কেন? সরকারি চাকরি করে রাজনৈতিক বিধানের বাড়িতে চাকরের মতো কাজ করে কিছু রাজনীতি শিখেছি বলে, তাই ওদের সাইডে দিকে আমিও কিছুটা শয়তান হয়েছে। তবে সেটা শয়তানের শয়তান। কিছু বুঝিনি হয়। এতে বোঝাবুঝি কি আছে? ওরা এতদিন শয়তানি করে ওনাকে পাপ কাজ করতে বাধ্য করেছে। উনি এবার সেই পাপ কাজে প্রায়শ্চিত্ত করতে চাইছেন, আর সেটা কৌশলের মূল্য। তাই উনি কাল ভৈরবের শত্রু নয়, মিত্র। তাই জানা তারা প্রকারে খুঁজে বের করতে হবে ওই কাল ভৈরবকে। তাই সেই দেবতার মতো সাহায্য পেলে আমরা আমাদের নিশ্চয়ই খুঁজে পাবো আমাদের বড় বাবাকে। জানেন, এই জন্যই বলে যার কেউ নেই তার ওই ভগবান আছে। এমন এই দুর্দিনে কাল ভৈরব রূপে আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ওরে বেঈমান সুকান্ত দত্ত, যদি কোথাও লুকিয়ে বেঁচে থাকিস তাহলে এসে দেখে যা। তোর মতন বেঈমান বিশ্বাসঘাতকের যোগ্য জবাব দিতে নবগ্রামের বুকে পদার্পণ করেছে শয়তান।
প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের এই চোখে ধুলো দিয়ে নিশুতি রাতে হাইনার মতো সে তার আপন কর্মে এগিয়ে যাচ্ছে। কতদিন হয়ে গেল ওই পাখিটাকে খাঁচাই ভরেছি। ভেবেছিলাম ভোটে জেতার পর মচ করে তার ওই কচি নরম মাংসটা চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু কাল ভৈরবের ভয়ে তার কাছে পর্যন্ত যেতে পারি না। আজ আমি তৈরি হয়ে এসেছি। ওর এই নরম শরীরে আমি আমার কামনার দাঁত বসা পড়ি। তখন ওই শালিটাকে নিয়ে আয়। ঠিক আছে, তুই এবার ওই বাইরে গিয়ে পাহারা দে। নিশ্চয় দেবো। What do you mean? আপনি বলেছিলেন আপনার এটাকে প্রসাদ হিসেবে আমার হাতে তুলে দিবেন। সারা ভোটের জন্য কদিন উপবাস আছে, তাই আজ তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা ওই আমার জিনিসের দিকে নজর দিস। ওই লেগেই বলে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। তুই সারা ছোট লোকের বাচ্চা, ভদ্রলোকের বাচ্চা, সারা কাজের বেলা কাজী আর কাজ করলে পাজি। অনেক যে পালো না পেলে আমি আসতে পারে খতম করে দেব। তার আগে তুই পৃথিবীর বাইরে চলে যা শহরের বাচ্চা। এই বেমাই তুমি সিকিউরিটি পাবে। তোমার উপযুক্ত সাজা দিতে ভগবান দূত কাল বেঁচে আসছে। তাই বলে তুমি ভয় পেও না সোনা। নাচবে কাল ভৈরব আর নাচবে ওই তুফানের মতো শয়তান। থাকবো শুধু আমি, তোমায় আমায় রচিব প্রিয়ে। কেউ এগিয়ে আসবে না। ছেড়ে নিশ্চয়ই দেবো, তবে আমার এই পিপাসাটা মিটে যাবার পর। আরে এই গর্ত ধরে তোমায় বুকে জড়িয়ে ধরে ইচ্ছে করছে। এইসব পাপি তাপি আমার চরিত্র তুই সংহার কর। কে তুই জানোয়ার? জানোয়ার আমি নই বেটা, আমি শয়তান সংহার করিয়ে কাল ভৈরব। কাল ভৈরব? তুই না মানে তুমি এখানে প্রবেশ করলে কি করে? ওরে বেটা, মায়ের কৃপায় আমার সর্বত্র অবাধ বিচরণ। রাতে মহামাই বললো যে তুই বড় বিপদে আছিস আর আমি যেন তোকে সাহায্য করি। বিপদ আমার? তুমি আমায় হাসালে কাল ভৈরব। আমি এমএলএ দেবদত্ত সেনের সহবন্ধু কামের সেক্রেটারি। ওটাই তো তোর সবচেয়ে বড় বিপদ। কাজের বেলায় কাজী আর কাজ করলেই পাজি। এই দিনে তুই যেমন দোকানকে খুন করেছিস, সেই একই নীতি অবলম্বন করে তোর জামাইবাবু তোকে খুন করে এই দেশবাসীর কাছে নিজের পরিচ্ছন্ন ইমেজটা বজায় রাখতে চায়। তার আগে তাকে আমি খুন করে বুঝিয়ে দেব
সে আমার পাড়ায় এমএলএ, আমি তাই সেক্রেটারি হইনি। ওরে বেটা, তোর ক্ষমতাকে কর্ম করতে ওই দেবদত্ত সেন তোর পিছনে পুলিশ রেলি হয়তো হয়তো এক্ষুনি পুলিশ এসে পড়বে। অসংখ্য ভিড়ে দেয় তোকে ফাঁসিতে চড়িয়ে নিজেরা হয়ে যায় ধোয়া তুলসী পাতা, আর ভোগ করবে রাজনৈতিক সুখ, আর মৃত্যুর পর হবে ওই স্বর্গলোকের বাসিন্দা। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? আমি জানাবো বলা কি, এসব বিষয় মায়ের ইচ্ছে। কিন্তু তুমি আমাকে সাহায্য করতে চাইছো কেন? আমি নয় রে বেটা, আমি নয়, সাহায্য করছে আমার সেই করুণাময়ী মা। কারণ তুই তো ছেলে হিসেবে খারাপ নস, তোকে বলির ফাটা সাজিয়ে তোকে দিয়ে ওদের খারাপ খারাপ কাজগুলো করিয়ে ওরা এমএলএ মন্ত্রী হয়ে সর্বসুখ পেতে চাইছে, আর সব শেষে তোকে করবে ওই মায়ের কাছে বলি। না, ওদের ওই প্রভু সঙ্গে আমি কিছুতেই সম্মতি দেব না। আমি এই এলাকার জীবন্ত সন্তান রাঘব রায়। আমার নাম শুনলে ওই মন্ত্রী করবে তাকে শিশু সুরে আতঙ্ক সুরে ওঠে। আর আমি সেখান থেকে চুলের মুঠি ধরে টেনে এনে ধর্ষণ করে আমার প্রয়োজন হলে পুরো করি। আর সেটা করি ওদের এই চলার পথটাকে পরিষ্কার রাখতে। আর শেষে ওরাই কিনা আমাকে বেইমানি, এই বেইমানি আমি কিছুতেই সহ্য করবো না। সবার আগে শেষ করে দেব। ওম শান্তি, ওম শান্তি। ওর মতো ভালো ছেলে তো পারবে না রে বেটা, তাই মায়ের আদেশ মতো কাজ করতে হলে কারণ সুদা পান করে তুই পুরুষত্বকে জাগ্রত কর। জয় তারা, জয় তারা। আরে আরে কাল ভৈরব ঠাকুর, সত্যি তুমি মায়ের সেবক? তোমার ওই হাত ধরে আমি সালা ওই নরকে যেতেও রাজি। নরকে নয়, তোকে আমি স্বর্গে ওই মায়ের ভোগে পাঠাবো। মায়ের কারণ সুদার সঙ্গে একটু নাচ গান হলে জমে যেত না ঠাকুর? তুই নাচ গান শুরু কর। নজরে না দেখিলে বন্ধু
ভালোবাসা সব মিথ্যে। ওই ভালোবাসার জলটাকে আমায় ছিন্ন করতেই হবে। ওই মেয়েটি ভালোবাসার পাত্র পাত্রীদের অভিশাপ কচু কথা করে আমি হব এই নবগ্রাম মানুষের ভাগ্য দেবতা। ওই সদার মুকুট পরাণ বর্ষা। তবে এই নবগ্রামের নয়, ওই নরকে তোর অনেক পাপের হিসাব এই নবগ্রামবাসীর কাছে জমা হয়ে আছে। এবার যে তোকে কড়াই গন্ডায় শোধ দিতে হবে। এমন সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করে দিলেন কেন? বর্তমানে ও একটা মৌমাছি মাছ, কিন্তু আমার লক্ষ্য ওই মৌমাছি সহ পুরো মৌচাকটিকে ধ্বংস করা। শুধুমাত্র একটা মৌমাছি মারা দেওয়া। আমি আপনাকে একটা প্রণাম করব। হঠাৎ প্রণাম? আমি শুনেছিলাম আপনি শয়তানদের ধ্বংসকারী সেই সন্ন্যাসী কাল ভৈরব, কিন্তু এখন আমি দেখছি যে আপনি গীতায় বর্ণিত সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই। আমি কোন দেবদূত নই, যা তোমার প্রণামের যোগ্য। আমি এক বেঈমান, বিশ্বাসঘাতক, মহাপাতকী মাত্র। সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে আজ আমি কাল ভৈরব। আপনি কি বলছেন ঠাকুর? অত্যাচারিত নিপীড়িত অসহায় মানুষের পবিত্রতা হয়ে আপনি মৌচাক ধ্বংস করতে চললাম। জানি না সেখান থেকে ফিরে আসতে পারবো কিনা। আপনি শুধু আমার এই ছোট বোনটাকে ওর ভালোবাসা অরণ্যে হনে করে দেবেন। আমার আশীর্বাদ রইল বোন, তুমি সুখী হও, তোমরা সুখী হও। আসি দারোগা বাবু। জয় তারা। আমি কি করে চিনবো? আমিও তোমার মতো ওনাকে চিনি, শয়তান ধ্বংসকারী কাল ভৈরব। কোথায় কাল ভৈরব? হে কি মাধু, তুই এখানে? শয়তানরা ঘোড়ায় আমাকে জোর করে তুলে এনে আমার সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু কাল ভৈরব কোথায় কোথায় সেই শয়তান কাল ভৈরব? রাঘব রায় বা কোথায়? রাঘব রায় পালিয়েছে আর তাকে সংহার করতে তার পিছু নিয়েছে কাল ভৈরব। তার সব জেনে শুনে আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন? যখন আর একজনকে খুন করতে চাইছেন, তাহলে আমার কি? খুনিকে ধরা পুলিশের কাজ, কিন্তু আমি তো পুলিশ, তাই আমার কাজ হলো মানুষ খুন হওয়ার পর ওই রাস্তা থেকে ডেড বডিটা তুলে আনা। তাহলে আপনি এখানে সেই কাজই করতে এসেছেন, কিন্তু এখানে তো কোনো ডেড বডি নেই। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ওই দেবতুল্য মানুষটা আমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে গেছে, সেটা পালন করতে। তার মানে কে সেই দেবতুল্য মানুষ? তার কাজটাই বা কি? বলছি, এসো তো মা। হরেন বাবু, আপনার ভালোবাসা পাত্রীকে আমি আপনার হাতে তুলে দিলাম। আর এটাই ছিল সেই মহানুভব কাল ভৈরবের আদেশ। ঈশ্বরের কাছে আশীর্বাদ করি তোমরা সুখী হও। তুমি আমায় ক্ষমা করো সুমন। মাধবীকে ভালোবেসে যদি কোনো তুমি কি বলছো? মাধবীর সৌভাগ্য যে তোমার মতো নিষ্পুরুষ ছেলে ভালোবাসা আমার যোগ্যতা হতে পেরেছে। আমি শুধু ভাবছি যে ওই কাল ভৈরব যে এত বড় বিপদ থেকে আমার বোনকে রক্ষা করার পরেও তার বিয়ের মাথায় চিন্তা রেখেছে। আমি মাধবীকে ভালোবাসি, এ কথা উনি বা জানলেন কি করে? ওই রহস্যময় মানুষটাকে আমিও অত কাছ থেকে দেখেও এমন চিনতে পারিনি, কিন্তু ওই দারোগা বাবু নিশ্চয় সব জানেন, তাই ওনাকে অনুসরণ করলে আমরা সব রহস্যের সন্ধান পাবো। ইয়েস, রাইট ইউর। তাই আর দেরি নয়, চলো।
কিন্তু কেন মা হয়ে তুমি আমাকে কি এমন অন্যায় করেছি আমি? কি করছিস তাই তুই বল। সেন বাড়ির মেয়ে হয়ে ওই শত্রুর পক্ষে তুই চোখ দিয়েছিস, আমাদের নামে মিথ্যা কুৎসিত রচনা করে বেরিয়েছিস। তুই নাকি বলেছিস এই নবগ্রামের সকলকে বলে বেরিয়েছিস আমরা নাকি ওই ভূপতি খুন করেছি। হ্যাঁ হ্যাঁ, যা সত্যি আমি তাই বলেছি। মেরে আমাকে শেষ করে ফেললেও আমি একই কথা বলবো যে তোমরা অত্যাচারী, তোমরা খুনি, তোমরা এই সমাজের জীবন্ত শয়তান। তাই বুঝি আমাদের সবাইকে ছেড়ে দিয়ে ওটা হা করে ওই ছোট লোকের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছি, তাই না? শুধু মেলামেশা নয়, আমি জীবনকে ভালোবাসি আর সেটা আমার ইচ্ছায়। আমি পারমিশন দিয়েছিলাম ঠিকই, তবে সেটা ভালোবাসার অভিনয় করে তাকে আমার দলে আনার জন্য, তাকে ভালোবেসে বিয়ে করে ঘর বাঁধার জন্য নয়। সেটা ঠিকই বাবা, কিন্তু তার তোমাদের ওই নিচতা সততা দেখে আর তার মহত্ত্বের কাছে আমি যে হেরে গিয়ে তাকে ভালোবেসে ফেলেছি, তাই তো আমার বিচারে তোমরা শয়তান আর সে ভগবান। তোর সেই ভগবান শয়তান কাল ভৈরব সাজে আমারই সর্বনাশ করে চলেছে। সেই যে কাল ভৈরব, তার প্রমাণ কি? প্রমাণ তখনই পাবি পুলিশ দেখা মাত্র তাকে গুলি করে তার মুখোশটা ঢুকিয়ে দেবে। শোনেন, কারণ সে দেবতার আশীর্বাদ পুষ্ট, তার সত্য ন্যায় নীতি তার ধর্ম, এদেশে অসংখ্য নির্যাতিত মানুষের স্বাধীনতা তার ধর্ম। ও তুই বলছি ওর হইয়া মোকাবিলা করতে এসেছিস? না বা, আমি শুধু সত্য ন্যায় ধর্মের কথা বলেছি, যেগুলো তোমরা তোমাদের জীবনে থেকে বহুদিন আগে বাদ দিয়েছো। অন্যায় অথবা পাপের উপর ভর করে একটা শয়তানে পরিণত হয়েছ। না না বাবা, আমরা কোনো অন্যায় বা পাপ কাজ করিনি। মানুষ আমাদের দেশবাসীর উপর অত্যাচার অধর্মের কথা পাওয়া দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি অন্যায় করেছিল আমার বকুল? তোমরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করলে বাবা, হত্যা করলে। না 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 না, তুই বিশ্বাস কর বাবা, বিশ্বাস? বাবা তোর বাবা বৌমাকে খুন করেনি, খুন করেছে তোর মামা। বাবা! আর গ্রামে খোঁজ নিলে তুই জানতে পারবি যে এই গ্রামে খুন, অত্যাচার, খুন, ধর্ষণ, মানুষের ঘরে আগুন লাগানো সব কিছু নায়ক তোর ওই শয়তান মামা রাঘব। আরে এই না হলো আমার দিদি জামাই বাবু। সালা যার জন্য করি চুরি সেই বলে চোর। রাঘব মাছি হয়ে ভন ভন করে হুল ফোটাবো আমি, আর মধু খেয়ে মধুর বুলি বলবে এই কিছু শয়তানের দল। চোর, আমার নাম ধরে ডাকার তোমাদের কোনো অধিকার নেই, কারণ আমি তো শয়তান। হ্যাঁ হ্যাঁ, আমি শয়তান, কিন্তু কাদের জন্য করেছি শয়তানি? কাদের অঙ্গুলির হেলারে? আমি করেছি কোন ধর্ষণ না জানি। আজ আমি এই নবগ্রামের দাস রাঘব রায় আমাকে খুন করবো বলে খুঁজে বেড়াচ্ছে। কাল ভৈরব খুঁজছে তোমার। শেষ করে দাও ওটাকে। ও শেষ হলে আমি মন্ত্রী হওয়ার শপথ বাক্য পাঠ করবো। হ্যাঁ করবে, তবে ওই মন্ত্রী সবাই নয়, ওই শ্মশানে গিয়ে।
যে নামে মানুষ আর কাছে না দেবে তার বিষাক্ত আছে বলে এই সেল বাড়ি আজ কালীয় নয় পরিণত হয়েছে। আর সেই কালীয় তোহে তুই কাল নাগিনীকে তীব্র হলাহল বিষ দিলে তুই মনসা আর তোর বাহন বিষাক্ত নয়, তোর আদেশ না পেলে ওর সাধ্য কি রে? ওর হলাহল উগড়ে দিয়ে এই জনজীবনকে ধ্বংস করা। কে তুমি? আমি মায়ের অধম সন্তান কাল ভৈরব। কাল ভৈরব? আরে এতে অবাক হওয়ার কি আছে? ও তারা মায়ের ভক্ত হলেও ও আমাদেরই মতো একটা শয়তান। আমি শয়তান, দুঃখের বিষয় এই যে এক শয়তান আর এক শয়তানের কাছে নিজের কার্যকলাপ স্বীকার করতে ভয় পায়। ভয়? তুমি আমায় হাসালে কাল ভৈরব। এই নবগ্রামে যত খুন হয়েছে সব কথা খুন করেছি আমি। ওই বিশ্বনাথকে খুন করেছি আমি। মিথ্যা কথা বলিস না বেটা। মাস্টার মশাইকে খুন করেছে নির্মল ব্যানার্জি। আরে মাস্টার মশাইয়ের এত বড় সাধ্য কি যে সে একজনকে খুন করবে? রাজনীতির হাতে রাজনীতি খুন হয় বেটা। এবার সেই খুনের হিসাব তোকে যে কড়াই গন্ডায় শোধ দিতে হবে। তার মানে আমার সেই এইবার তোমাকে খুন করে আমি আমার হিসাব বরাবর করে নেব। তার আগেই আমি তোকে চুমালে বরাবর শুয়ারের বাচ্চা। তোমাকেও আমি নরকে পাঠাবো শয়তান। কাল ভৈরব শয়তান। হ্যাঁ আমি শয়তান, কিন্তু তোমার মতো দেশে মানুষের সর্বনাশ করা শয়তান নয়। আমি তোর মতো শয়তানের শয়তান। আমার বিচারে শেষ বিচারক সুকান্ত রায়। আমার বিচারে আমি তোকে নিরুপম মৃত্যু। আমি আপনি মারলে হতো খুন, আমি মেরেছি এনকাউন্টার। কিন্তু আমার বাবার খুনের প্রতিশোধ খুনির উপযুক্ত শাস্তি বিধান। তাকে খুন করে নিজের খুনির সাথে নয় সুকান্ত বাবু। এতো কি তুমি? কালিও তো ঢুকবে, কালকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আপনাকে আমরা অনেক খুঁজেছি দাদা, কিন্তু কোথাও আমার খোঁজ পাইনি। এখন এখান থেকে আপনার ঘরে যাইয়ে তাতেই এই ভক্তের সবার আগে এই শয়তানটার বিচার করতে হবে। হাজার হাজার মানুষ ছুটে আসছে এই শয়তানটাকে নরকে বানাবার জন্য। না না, তোমরা আমাকে মেরো না। না, তোমার শয়তান, আর তোমায় ক্ষমা করে তোমাকে ছেড়ে দিলে তোমার নাম
তারপর বলো সুকান্ত, এই শয়তানটার উপযুক্ত সাজাটা কি? আমি নয়, ওনার বিচার করবে দেশের পুলিশ প্রশাসন। দারোগা বাবু, জনগণের ভোটে জিতে তাদের অত্যাচারের স্টিম রোলার চালিয়ে অসংখ্য খুন ধর্ষণ করেছে, পরামর্শ করেছেন। শেষ শাস্তির হাতে ওনার নমস্কার। শুধু জনগণ, এদেশের রাজনীতিতে নবগ্রহের মতো ঘটনা বিরল নয়। তাতে নিচু তারা শয়তানরা কিছুটা সাজা পেলেও মূল শয়তান চিরকাল অধরাই থেকে যায়। তারপর তিনি মন্ত্রী হয়ে নয়তো দল বন্ধ করে চিরকাল স্বর্গবাসী করে। কিন্তু এই নবগ্রহের ইতিহাসে শয়তান নেতার স্বর্গবাস হলো কিন্তু একটু অন্য। তাই আগামীকাল খবরের কাগজে হেডলাইন হবে, জ্বলছে আগুন পুড়ছে দেশ, জনগণের হচ্ছে সর্বনাশ। তবু দেশে দেশে চলছে দেখুন শয়তানের সর্বনাশ, শয়তানের সর্বনাশ, শয়তানের সর্বনাশ, নমস্কার, আমাদের যাত্রা বলা এখানেই শেষ হলো। ভালো